এবং দেখুন এখানে কত সুন্দরভাবে ফুলগুলো তৈরি করছে। এটা কিসের ফুল, কীভাবে তৈরি হচ্ছে সেটাই আমি দেখাবো। দেখুন পিঠা দোকানে ভিড়টি দেখুন, প্রচুর প্রচুর ভিড় হয়েছে পিঠা দোকানে। তো কত, এটা হচ্ছে পাটিসাপটা, এটা হচ্ছে ভাজা পিঠা। এটা এসে এই দাদার দোকানে আমি পিঠা খাই, ভালো লাগে খেতে। দাদা এই বাটারকপি বানাচ্ছে এবং কীভাবে বাটারকপিটা বানাচ্ছে সেটা আপনারা এখন দেখুন। তাহলে গুড ইভিনিং। তো গতকাল এসেছিলাম, পুরোটা দেখা হয়নি, তো আজকে আবার আসলাম। তো আজকের আমার পিছন দিকে যে জায়গাটা আছে, এই পিছন দিকে জায়গাটাই আমি ঘুরবো এবং দেখাবো। তার আগে আজকে আমার মেয়ে জিদ করেছে একটু বেলুন ফাটাবে। তো পিছনে বেলুন দোকানে বেলুন ফাটাবে। তো মেয়ে বেলুন ফাটাক, আমি আপনারা দেখাচ্ছি কীভাবে বেলুনটা ফাটায়। মেয়ে বেলুন ফাটানো শুরু করে দিচ্ছে। এই যে বেলুন ধরেছে, এই যে বেলুন ফাটাচ্ছে, মেয়ে বেলুন ফাটাচ্ছে। দেখুন মেয়ে কীভাবে বেলুন ফাটাচ্ছে। তো আজকেরও জিদ ধরেছে, মেয়ে বেলুন ফাটাচ্ছে। এবং মেয়ে বেলুন ফাটাচ্ছে ভালো করে, দেখুন কীভাবে বেলুন ফাটাচ্ছে। দাদা এখানে, দাদা এটা কী বানাচ্ছ? জিলাপি। দাদা জিলাপি বানাচ্ছে এখানে গরম গরম। তো আমি আর জিলাপিটা এখন নিয়ে যাব ঘরের জন্য। তো মালপোয়া কত কিছু বসেছে। তাহলে কাকা হাই করছে, চলো ভাই নিতে ভুলে গেছি না। এবং দাদা গজা কত করে? 300 টাকা কিলো। হ্যাঁ হ্যাঁ 300 টাকা কিলো। সঠিক দামটা বলো, কাস্টমার আসবে কিন্তু। 200 টাকা কিলো। 200 টাকা? কাকা তাহলে মিথ্যা কথা বললো, 300 টাকা কিলো, এখন বলছে 200 টাকা কিলো। চেপে ধরার জন্য বললো, প্রথমে বলছে 300 টাকা, তারপরে চেপে যেয়ে ধরছি বলছে 200 টাকা, মানে 100 টাকা খাপ করে বাড়ি দিচ্ছি। ঠিক আছে চলুন কিনি। এবং দেখুন এখানে কত সুন্দরভাবে ফুলগুলো তৈরি করছে। আর একটু দাদাকে জিজ্ঞাসা করে নেবো, দাদা এটা কিসের ফুল আছে? দাদা এটা কিসের ফুল আছে? এটা কিসের ফুল? দেখুন এটা হচ্ছে তাল পাতা দিয়ে তৈরি। দেখুন দাদা একটু সামনে আনবেন। দেখুন এটা তাল পাতার হচ্ছে জিনিস। আর এইগুলো দেখুন বিভিন্ন টাইপের। একটা নতুন জিনিস দেখলাম, নামটি দেখুন, নামটা বুঝতে পারবেন, নাম দেখলে বুঝতে পারবেন। দই কুলপি মালাই। তো কুলপি মালাইটা কীভাবে তৈরি হচ্ছে সেটাই আমি দেখাবো। দেখুন কত সুন্দরভাবে তৈরি করছে। আপনার আচরণ, আপনার পরিচয়, প্রবেশের মুহূর্তে আপনারা সারিবদ্ধভাবে একে অপরকে সহযোগিতার মাধ্যমে দেখা করতে পারেন। এটা কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ হ্যাঁ দেখুন কত সুন্দরভাবে বানাচ্ছে। এর ওপরে দুধ দিচ্ছে, এই দেখুন দুধ দেবে হয়তো, দেখুন হয়তো দুধ দেবে এবং ওইখান থেকে কীভাবে নিচ্ছে সেটা আপনি দেখাই আপনাদের। তো আমরা চলে এসেছি যে একটা লেটেস্ট জিনিস, হয়তো আপনারা দূর থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে একটি কফির দোকান। তো এইখানে কিছু স্পেশাল কফি পাওয়া যায়, সেই কফিটা কীভাবে বানাচ্ছে সেটা আপনাদের আমি দেখাবো। এরকম কফি আপনারা হয়তো খেয়েছেন কি না জানি না। একটু তাহলে চলুন সামনে কীভাবে কফিটা বানাচ্ছে
সেটা একটু দেখুন। দাদা এই বাটার কফি বানাচ্ছে এবং কীভাবে বাটার কফিটা বানাচ্ছে সেটা আপনারা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে এখানে হচ্ছে এটা দুধ ফুটছে, দেখুন এটা হচ্ছে দুধ ফুটছে এখানে। বাটার কফি করি নর্মাল 10, একদম পিওর আমুল বাটার, হয়তো দেখতে পারবেন নিচের দিকে। এই হচ্ছে পিওর আমুল বাটার, এই দেখুন পিওর আমুল বাটার। আর বাটার দিয়ে দাদা এখানে নিচ্ছে এটি এবং ধীরে ধীরে দেখুন এটা বানাবে। এবং এখানে দেখুন প্রচুর কাস্টমার, এরা সব কফি খাচ্ছে এবং এই দাদাভাই কফিটি বানাচ্ছে। তো দাদা এটা কি বাটার কফি করছেন? নর্মাল বাটার এটা তো নর্মাল কফি করছে এবং এইখানে এই যে বাটার, এই দেখুন কাপের মধ্যে বাটার রাখা রয়েছে। দাদা আমাকে একটা বাটার কফি দেবেন তো। তো আমি একটা বাটার কফি খাবো, দাদা কীভাবে বানায় সেটা আপনাদের দেখাবো। তো এই যে বাটারটা রয়েছে, এই যে বাটার রয়েছে, এই বাটারের মধ্যে কফিটি দিল এবং এর মধ্যে হয়তো এরপরে এই দেখুন দুধকে দিচ্ছে। দুধকে দিয়ে দাদা দেখুন কত সুন্দর করে সেট করছে, সেট করে এই কফিটি বানাচ্ছে। খুব হেভি খেতে, দারুণ খেতে। তো আমার দিদিকে দিয়ে দিল। আরেক রকম কফি আছে, সেটা হচ্ছে এই যে মিল্ক মেড। এই যে মিল্ক মেড দেখছেন, এই মিল্ক মেডটা দাদা কফিটি বানায়। এই কফিটাও দারুণ টেস্ট। ফাঁকা আমাকে বাটার কফি দিয়ে দিয়েছে, তো আমি বাটার কফিটা টেস্ট করে দেখবো কীরকম বাটার কফিটা খেতে। আমি বাটার কফিটা খাচ্ছি এবং খেয়ে দেখি কীরকম টেস্ট। দারুণ, মানে মেদিনীপুর মেলাতে আসলে আমি এরকমই এই কফিটি আমি খুঁজে প্রতিবারই খাই, গতবারে খেয়েছি এবং এবছরও খাচ্ছি। তো আপনারা আসুন, আপনারা এই বাটার কফি খান, এটাই চাই। হেভি টেস্ট, দারুণ টেস্ট। আমার কাছে আরেক রকম কফি আছে, সেটা হচ্ছে এই যে মিল্ক মেড। এই যে মিল্ক মেড দেখছেন, এই মিল্ক মেডটা দাদা কফিটি বানায়। এই কফিটাও দারুণ টেস্ট এবং আমি কফিটি খেলাম এবং খুবই ভালো লাগলো। এবং এই দাদাভাইরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কফিটা খাচ্ছে। দাদা কেমন টেস্ট? দুর্দান্ত দাদারা বলছে দুর্দান্ত টেস্ট। ঠিক আছে, তা চলুন আরও মেলার ভিতর দিকে যাই। মেলার ভিতর আর আমার মেয়ে পিছনে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। আমি ওকে ফুচকা খাই না, তো আমি আরও অন্যদিকে যাবো। তো সামনে পিঠের দোকান আছে, পিঠে খাবো। পিঠেটা কেমন হচ্ছে সেটা খেয়ে দেখবো। চলুন পিঠের দোকানে যাওয়া যায়। তো আমরা পিঠের দোকানে চলে এসেছি, রামকৃষ্ণ পিঠা স্টল। তো আমি একটু জিজ্ঞাসা করে নেবো এবং পিঠাটা কীভাবে বানাচ্ছে সেটা আমি দেখে নেব। তো চলুন পিঠের দোকানে যাওয়া যায়। এবং দেখুন পিঠের দোকানের ভিড়টি দেখুন, প্রচুর ভিড় হয়েছে পিঠের দোকানে। তো গতবারও দাদার ভিডিও বানিয়েছিলাম, তো গতবারও দাদার ভিডিওটা ভালো ভাইরাল হয়েছিল। তো এবছরও দাদার ভিডিওটা একটু ভালো করে বানাই, যাতে ভিডিওটা ভালো করে ভাইরাল হোক, দাদার ব্যবসা বাড়ুক। তো দাদাকে একটু জিজ্ঞাসা করবো, দাদা অবশ্য কাজে ব্যস্ত আছে, কথা বলতে গিয়ে যাই না। তো দাদা এটা হচ্ছে কী পিঠা হচ্ছে, আমি জিজ্ঞাসা করবো কী পিঠা হচ্ছে। হ্যাঁ বলছি, আপনাকে গতবারও আপনার দোকানে পিঠা খেয়েছিলাম, তো এই বছরও এসছি। তো এই বছর কী খাওয়াচ্ছেন আমাকে? আচ্ছা, তো এইটা কি বানাচ্ছেন এটা? হ্যাঁ, ভাপা পিঠে। আচ্ছা দাদা ভাপা পিঠা বানাচ্ছে। দেখুন সিস্টেমটা দেখুন, ভাপা পিঠার সিস্টেমটা দেখুন। এইখানে গুড় দিল, নারকেল দিল, আর ওখানে চালের গুঁড়ো আছে। আর এইখানে বালতিতে এই যে দেখুন, এই যে বালতিতে জল উঠছে, এই বালতিতে জল উঠছে, সেই এটা দিচ্ছে। এই দেখুন এটা বসিয়ে দিল, এটা একটু পরে হয়ে যাবে। তো দাদা পাটিসাপটার ভাপা পিঠার দামটা কি আছে এটা বলবেন? হ্যাঁ, আর পাটিসাপটাটা শুকনোটা 25 টাকা। আচ্ছা, আর দুধে ভিজানো ওইটা আছে 30 টাকা। আচ্ছা। তো আমি প্রতিবারই এসি দাদার দোকানে খাই, তো এই বছরও খাবো।
তো এই বছর কি কি খাওয়াচ্ছেন? আমার জন্য কি খাওয়াবেন? স্পেশাল কি খাওয়াবেন? এবার দুধে ভিজানো পাটিসাপটা না, আছে। গতবারে দুধে ভিজানো খেয়ে গেছি, ভাপাও খেয়ে গেছি, পাটি সাপটা খেয়ে গেছি। অন্য কি আছে নতুন লেটেস্ট? নতুন ওই মালপোয়া আছে, আচ্ছা, দুধ মালপোয়া আছে। তো আরো হতো, লোক নেই বলে তো হচ্ছে না। গতবারে সব কিছু খেয়েছি, তো দাদা এই বছর আমাকে বলছে মালপোয়া খাওয়াবে। তো দিদি কি খাবে দেখবো। কোথায় গেলি তুই? তা তুই যা যা কি খাবি খা। তো দাদা, তা আমাদের পিঠেটা দিন এবং খেয়ে দেখি কীরকম লাগে। তাহলে চলুন আমরা দাদার থেকে একটু পিঠাটা রেট জেনে নিলাম, দাদা কীভাবে বানাচ্ছে সেটাও আপনাদের দেখালাম। এই হচ্ছে পাটালি গুড়, আর এই হচ্ছে ভাপা পিঠা। এই পিঠাটা হচ্ছে এই পিঠা, এটা হচ্ছে ভাপা পিঠা, দারুণ খেতে। আর এদিকে হচ্ছে এটা সব দেখাবো। তো ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো আমরা খাই, দাদার পিঠেটা কেমন হচ্ছে একটু দেখে নিই। বিভিন্ন টাইপের পিঠে দেখে, এটা আপনাদের দেখালাম। এই যে এইটা হচ্ছে পাটিসাপটা, এটা হচ্ছে ভাজা পিঠা, এটা হচ্ছে পাটিসাপটা বা ভিজানো পাটিসাপটা, এটা হচ্ছে পুলি পিঠে। হ্যাঁ, এটা হচ্ছে মালপোয়া। এটা কি মালপোয়া? হ্যাঁ, রসের মালপোয়া। এবং এই দেখুন এখানে হচ্ছে পাটিসাপটা হচ্ছে, বড় পাটিসাপটা হচ্ছে। এবং দেখুন কত সুন্দর। এবং আমি প্রতিবারই এসে এই দাদার দোকানে আমি পিঠা খাই, ভালো লাগে খেতে। আপনারাও আসুন, আপনারা এই পিঠা টেস্ট করুন কেমন লাগে পিঠাটা। প্রতিবারই মেলাতে আসুন, মেলাতে এসে চেক করুন। অন্যদিকে যাবো, গিয়ে অন্য কিছু দেখাবো। তাহলে চলুন আমরা ধীরে ধীরে একটু ভিতরের দিকে যাই, গিয়ে আর কী কী আছে সেগুলো আমরা দেখে নিই। চলুন ভিতর দিকে। কালকে এসেছিলাম, কালকে এত ভিড় ছিল না, তো আজকে মনে হচ্ছে আরও বেশি ভিড়। পিছনটা দেখলে হয়তো বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে রেস্টুরেন্টের অবস্থা, লোকে হামলে পড়েছে খাওয়ার জন্য। আর এদিকে দেখুন, দেখুন প্রচুর ভিড় হয়েছে। তো সামনের দিকে যাচ্ছি, গিয়ে দেখি কতটা কি আছে। এদিকে হচ্ছে নাগরতলা রয়েছে। দেখুন কিভাবে দেখুন ঘুরছে সব। না আর চলতে হচ্ছে, আর প্রচুর ভিড় আছে, মানে কল্পনার বাইরে। তো ওই জন্য আজকের আর ভিড়টা বেশি বড় করবো না। এদের ভয় ডর লাগে কিনা জানি না। এবং চারিদিকে দেখলে দেখুন লোকের মাথা দিক করছে। দেখুন এখানে আজকে অত ভিডিওটা বেশি বড় করা যাবে না, কারণ যেভাবে ভিড় রয়েছে মানে হাঁটা যাচ্ছে না, এত ভিড়। এবং দেখুন এই যে কোলে করে নিয়ে ঘুরছে বাচ্চাকে, দেখুন ওকে ভিড় দেখুন। I love you, bro. ওরা জগার দেখে মজা হয়ে গেছে, ওই জন্য আমার ক্যামেরাটা নিচে নামাতে হলো। তো আমি নিচে নামিয়ে একটু ওদেরকে ভোটটা নিয়ে নিলাম। তো এরা বলতে হয়ে যায়। চলুন
বলছে 30 টাকা, আমার মেয়ে একটা নিচ্ছে জিনিসগুলো বলছে 30 টাকা। দাদা দাম একটু বেশি না? হ্যাঁ বলছে দাম ঠিক আছে, দেখুন কত সুন্দর দেখুন। তো যাই হোক আর কিছু বলবো না, মেলাতে এসছে বিক্রি করতে, মেলা বিক্রি করুক, জিনিসগুলো তো খুব ভালো। তো ঠিক আছে, তা চলুন সামনের দিকে যাওয়া যাবে। পিতলের কত সুন্দর সুন্দর জিনিস, দারুণ দারুণ জিনিস দেখুন এখানে বিক্রি হচ্ছে। সবই পুজোর জন্য যা যা আছে এগুলো সব পুজোর জন্য লাগে, পুজোর রেকাবি। এই যে এই দেখুন ঘন্টি, আর এদিকে এই দেখুন পিতলের চামচ আছে, আর এই দেখুন বাবা ভোলানাথের স্ট্যান্ড কত সুন্দর দেখুন। আর এদিকে দেখুন মানে সবই এখানে যা যা আছে সবই পিতলের জিনিসপত্র। এবং মোটামুটি দাদা দাম কি আছে, দাম কি আছে, দাম কি আছে? সৃজিত চ্যাটার্জি, হ্যাঁ? সৃজিত চ্যাটার্জি, সৃজিত চ্যাটার্জি। মানে দাম কি আছে, দাম দাম ভ্যারাইটিস আছে, একটার দামটা বলতে পারবেন? 150 টাকা, 200 টাকা, বিভিন্ন রেঞ্জের। 150 টাকা 200 টাকা এই টাইপের তো দাম আছে। বাচ্চা তো ঠিক আছে, তাহলে আরও কী কী আছে সেগুলো আপনাদের আমি দেখাবো। দাদা নতুন একটা জিনিস বিক্রি করছে, দাদা একটু খুঁজবেন দাদা। দেখুন কত উঁচু উঠাচ্ছে দেখুন। দাদা কত করে? 20 টাকা। দাদার এই জিনিসটা মাত্র 20 টাকা। তো আমার মোটামুটি মেলা শেষের দিকে চলে এসেছি, তো আর আমি বেশি কিছু দেখাবো না। তো রাত্রি 9:30 বেজে গেছে, রাত 9:30 বেজে গেছে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তাহলে এবারের মতো আসি, এবারের মতো আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং चैनल को लाइक, আনন্দ থাকবেন। चैनल को लाइक और फॉलो कर देना प्लीज। ওকে, থ্যাংক ইউ। তাহলে শুভরাত্রি, গুড নাইট, থ্যাংক ইউ। चैनल के नाम क्या है? তাহলে আসি, আগামী ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট।